আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আধিপত্য বিস্তারে শরীয়তপুরে বাড়ছে নৃশংসতা, ৮ মাসে ২৬ খুনের মামলা। ৯ বছর পর কিশোরগঞ্জে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, পুরাতন স্টেডিয়ামে নেতাকর্মীদের ঢল, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। রাকসুতে চলছে ৭ম দিনের প্রচারণা, সকাল থেকেই প্রার্থীদের ব্যস্ততা, চাকসু নির্বাচনে বৈচিত্র্যময় প্যানেল ও প্রার্থীদের প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার উথলি গ্রামের বড় মসজিদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিন্টা মিয়া ও হামজা আলী। স্থানীয়রা জানায়, গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন আগে মিন্টা ও হামজার সাথে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এরই জেরে মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। লাঠির আঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুই ভাইকে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক বিরোধ, সামান্য কারণেই ঘটছে একের পর এক নৃশংসতা। শরীয়তপুরে গত ৮ মাসে শুধু খুনের মামলায় হয়েছে ২৬টি। সচেতন মহল বলছেন, সামাজিক মূল্যবোধের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই বেড়েছে আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা। গেল ২৬ আগস্ট পূর্ব শত্রুতা আর মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শরীয়তপুরের জাজিরার উমরদি মাতবরকান্দি এলাকায় সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের হামলায় মারা যান কবির সর্দার ও আলমাস সর্দার। আমার বাবার আমার সোনার টুকরা, আমি একদম কঠিন শ্বাসটা আমার সামনে, আমরা হাত ভাঙবো, পা ভাঙবো, বস্তায় পড়বো, পানিতে হালাইবো, রিমান্ড দিব, ফাঁসি দিব। তারা নাকি ডাক দিয়ে নিয়ে নাকি মারধর করছে, এরকম পাশাপাশি করে মার দিয়া মনে করেন পানিতে নামাই দিছে, ফালাই দিছে। এর আগে গেল ২৮ ফেব্রুয়ারি রাতে কীর্তিনাশা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের জনরোষে পড়ে ডাকাত দল। সেই ঘটনায় পিটুনিতে মৃত্যু হয় ৫ ডাকাতের। শুধু তাই নয়, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার আর পারিবারিক বিরোধ, পান থেকে চুন খসলেই শরীয়তপুরে ঘটছে হত্যাকাণ্ড। পুলিশের তথ্য বলছে, প্রতি মাসে হচ্ছে একাধিক খুনের মামলা। সব মিলিয়ে জানুয়ারি থেকে ৮ মাসে শুধুমাত্র হত্যা মামলাই হয়েছে ২৬টি। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত জেলাবাসী। সচেতন মহল বলছে, বিচার কাজে বিলম্ব, রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এমন ঘটনা ঘটছে। ৪-৫ মাসে ২৬টা খুন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা বড় উদাহরণ। এগুলোর পিছনে বিচারের বিলম্ব, রাজনৈতিক সহিংসতা, মানুষের ভিতরে একটা অস্থিরতা, এটাই অন্যতম দায়ী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিচ্ছে অনেকেই। এ ধরনের ঘটনা কমাতে মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন মানবাধিকার কমিশন। মব সৃষ্টি করে যদি আমরা নিজেরাই আইন তুলে নেই, তাহলে এই হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলবে। এই প্রসঙ্গে আমি বলবো, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে তারাও বেশি বেশি সচেতন হবেন এবং আমাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে। যিনি হত্যাকাণ্ডের শিকার হন তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, আবার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকেন তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তারা যদি আন্তরিকভাবে কাজ করে, তাইলে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতে প্রতিটি মামলা আদালতে দাখিলের কথা জানিয়েছেন পুলিশ সুপার। এই যে ২৬টি মামলা, এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ মামলায় ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ উপর দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। শরীয়তপুরে ৮ মাসে হওয়া ২৬টি খুনের মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে ৪টি, চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে 2টি আর তদন্তাধীন রয়েছে 20টি। ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ পর্বের সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল থেকে জড়ো হতে শুরু করেন কিশোরগঞ্জ বিএনপি নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শহরের স্টেশন রোড সহ বিভিন্ন এলাকা প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ভরে গেছে। নির্মাণ করা হয়েছে কয়েকশো তোরণ।
জেলার 13টি উপজেলা ও 8টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর ভোট দেবেন। এবছরের সম্মেলনে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পর্যায়ে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। তার কাছে সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানব। আরেফিন, সম্মেলনে যোগ দেওয়া নেতাকর্মীরা কি বলছেন? তারেক রহমান ভার্চুয়ালি কখন নাগাদ যুক্ত হবেন? তিনি দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করে সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এখন সেই সঙ্গে দলীয় যে দলীয় সঙ্গীত রয়েছে সেটি পরিবেশন করা হয়েছে। অর্থাৎ বিএনপির একেবারে যারা কাউন্সিলর রয়েছেন তারা যেমন এখানে হাজির হয়েছেন, তেমনি বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খানিক বাদেই বক্তব্য দিবেন। এর বাইরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারও আজকের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ঠিক কয়টার সময় নাগাদ তিনি যোগ দিবেন, আদৌ যোগ দিবেন কিনা সেটি আসলে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি বা চূড়ান্ত তথ্য জানানো হয়নি। যদিও আয়োজকরা বলছেন তিনি যোগ দিবেন, কিন্তু বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে তিনি যোগ নাও দিতে পারেন। এর বাইরে নেতাকর্মীরা অনেক বেশি আনন্দিত। দীর্ঘদিন প্রায় 9 বছর, আপনি যেমনটা বলছিলেন, 9 বছর পর বিএনপির এই কাউন্সিল, ফলে নতুন নেতৃত্ব যেমন প্রসারিত হবে এবং সেই সঙ্গে নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচন করার সুযোগ পাচ্ছে, এতে তারা সবচেয়ে বেশি আনন্দিত এবং উদ্বেলিত। এবং তারা বলছেন যেই 2099 জন যেই কাউন্সিলর রয়েছেন তারা তাদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করতে চান, যারা কিশোরগঞ্জ বিএনপিকে নতুন করে ঢেলে সাজাবেন, যারা আন্দোলন সংগ্রামে যারা এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, তারা যেন আগামীতে দায়িত্ব আসেন বা তারা যেন দলের পক্ষ থেকে তাদেরকে বিবেচনা করা হয়, সে আহ্বান কিন্তু বারবারই জানানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। 7ম দিন সকাল থেকেই আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা কেউ স্বতন্ত্র, কেউ বা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৈচিত্র্যময় প্যানেল ও প্রার্থীদের নানা প্রতিশ্রুতি নজর কাটছে সবার। ম্যাথুইছিং খিয়াং 3 পার্বত্য জেলার খিয়াং সম্প্রদায়ে প্রথম নারী শিক্ষার্থী, যিনি পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বান্দরবান সদর কুহালং ইউনিয়নের এই বাসিন্দা সম্প্রতি চাকসু নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচন করছেন। মেয়েদের খিয়াং হয়ে আমি প্রথমে ভার্সিটিতে আসছি, ওই জন্য আমি চিন্তা করলাম হ্যাঁ প্রতিনিধিত্ব করা যায়, কারণ এখানে তো চাকসুতে সুযোগ দিচ্ছে যে কেউ করতে পারবে। হলটির ছাত্র সংসদে মোট 14 পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে হৃদ্যতার বন্ধন প্যানেল থেকে 13 জন আদিবাসী শিক্ষার্থী এবং আরেকজন লড়বেন বৌদ্ধ সম্প্রদায়ের।